এই যে আমি অলিভিয়া, আমরা নৌকা ভ্রমণে বের হচ্ছি। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো দর্শক, কি অবস্থা? এই যে আমাদের এলাকার যে নদী, কুটির প্রাকৃতিক সৌন্দর্য, অনেক সৌন্দর্য। আমরা বেরিলাম বিকেলবেলা এই যে কুটি বুড়ি নদীতে, সাথে আমার ছোট মেয়ে অলিভিয়া আছে। চমৎকার পরিবেশ। আমরা এখন খাওয়া খাবো। বসো বসো, লাটাতে বসো, বসো বসো। দারুণ একটা পরিবেশ। আমার মেয়েকে নিয়ে আজকে জীবনে প্রথম তার। আমার নৌকা ভ্রমণ অনেক আছে, কিন্তু আমার মেয়ের আজকে প্রথম নৌকা ভ্রমণ হিসেবে। তো আমরা এই যে অলিভিয়া, তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তোমার আম্মুকে হাই বলে দাও। নৌকা ভ্রমণে যাচ্ছি। আসলে আমাদের এলাকাটা হচ্ছে এমন একটা এলাকা, কসবা এলাকার মধ্যে নদী খুবই কম। হ্যাঁ, নদীর পানির সিস্টেমটা খুবই কম। আমাদের এদিকে পানি নাই বললেই চলে। তো এই পাশে শুধুমাত্র ওই যে কুটির এই পাশে আসলেই একটু পানি পাওয়া যায়। তো এই নৌকাটা 500 টাকা দিয়ে রিজার্ভ করলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট আমাদেরকে একটু ঘোরাবে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা চলে যাব আবার আধা ঘন্টার মধ্যে। এই তোমরা বসো না, ল্যাপটপে বসে দেওয়া। এই হচ্ছে অবস্থা। এই যে প্রকৃতিটা দেখো, পানিটা দেখো, কত সুন্দর পানি, স্বচ্ছ পানি, একদম ক্লিয়ার পানি। খাও, এগুলা ছোটোবেলার খাবার। এই যে বোট নিলাম, ওখান থেকে 10 টাকার বোট। ভালো লাগার একটা মুহূর্ত। এই যে ওরা নৌকা নিয়ে আসছে, নাইমহারা। আর আমাদের মধ্যপাড়ার ছেলেরা ঘুরতে আসছে। হ্যাঁ, নৌকা কত দা রিজার্ভ করছে? আসলে আপনি যত প্রকৃতির কাছাকাছি থাকবেন, আপনার মন মানসিকতা ততই ফ্রেশ থাকবে। এই যে এখানে পানি, এই যে স্বচ্ছ বাতাস, স্বচ্ছ পানি। আমাদের পুকুরের পানিগুলো কিন্তু মাছের জন্য অনেক ধরনের খাবার দাবার, মেডিসিন দেওয়া থাকে বিদায় পুকুরের পানিটা তেমন ক্লিয়ার থাকে না, কিন্তু এখানে নদীর পানিটা কিন্তু অনেকটা ক্লিয়ার থাকে। এই যে আমরা এখানে আসছিলাম একটু আগে, এই যে এখানে আসছিলাম আব্বু, আমরা একটু আগে যে আসছিলাম, মানে এই জায়গাটা, তো ওই জায়গাটা দেখছো, এখানে আসছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ, এই যে এখানে আসছিলাম। হ্যাঁ আব্বু, এই যে আমার অলিভিয়া। সবচেয়ে বড় বিষয় হয়েছে, মানে অলিভিয়ার জীবনের প্রথম নৌকাতে উঠছে আজকে। আমার 500 টাকা গেছে, কোনো অসুবিধা নাই, কারণ আমার মেয়ে আজকে আনন্দ। তোমার কেমন লাগতেছে আব্বু? ভালো লাগতেছে। আর জিদনি ইলমা অনেক মিস করছে। হ্যাঁ, জিদনি ইলমা আসলে আরও অনেক ভালোই। তো ওরা নিয়ে আসবো। নৌকা ভ্রমণটা অনেক সুন্দর একটা স্মৃতি। তুমি এই পাশে যাও, ওদিকে ভিডিও করো। আরে কালো আয়ুক না, খালি একটা পয়েন্টে ভিডিও করলে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, এই যে পরিবেশটা দেখেন, দারুণ একটা পরিবেশ। এই যে জিদনি ইলমা তোমরা মিস করলা, আসলা না, ঠিক আছে? তোমার আম্মু অনেকটা মিস করলো।
এই যে আমরা এখন কুটিতে বুড়ি নদীতে আছে, এটা নদীটার নাম হচ্ছে বুড়ি নদী। এটাতে সবসময় অবশ্য পানি থাকে না। এখন বর্ষা মৌসুম শুরু হচ্ছে, কিছু কিছু বৃষ্টি হচ্ছে, এই কারণে বর্ষা পানি এখানে দেখা যাচ্ছে কিছু, হয়তো কিছুদিন পরে আরও একটু পানি হবে। আর আমাদের এই এলাকায় 2004-এর পরে আর মনে হয় বন্যা হয় নাই, 22-এ বন্যা হয়েছে, তো আমাদের এদিকে হয়েছে না তেমন। 2004 পর্যন্ত আমাদের এদিকে বন্যা হয়েছে। হ্যাঁ, তারপর বর্ষাকালই বলা চলে। মাঝিরে দেখো, মাঝিরে। তো দর্শক ভালো থাকেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমাদের এরকম সুন্দর নিত্য নতুন অনেক ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দরিয়া আমাইদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। এই যে সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তটি দেখার জন্য আমরা কক্সবাজার, কুয়াকাটা বিভিন্ন স্পটে যাই। এই যে সূর্যি মামা একটু পরেই অস্ত যাবে, তো এটা আমরা কুটিবাজারের বিল থেকে, নদী থেকে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি মুহূর্ত। এখানে সারি সারি ইঞ্জিন নৌকা, ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে মানুষ, এই যে এরাও এখানে পর্যটক, হ্যাঁ, ঘুরতে আসছে। আসলে পর্যটনটা আসলে এমন, এখানে যদি পর্যটন সার্ভিস থাকতো, মানুষকে যদি মানে দারুণভাবে একটা সেবা দিতে পারতো, তাহলে পর্যটন খাত জমে উঠতো। এখানে কিন্তু সর্বোচ্চ 5-7-10টা নৌকা। এখানে যদি আরও কিছু ভালো নৌকা থাকতো, একটু কম দামে মানুষ ঘুরতে পারতো। তারপর আমাদের মতো যারা ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যদি সবসময় এদিকে আসতো, ভিডিও বানাইতো, মানুষ দেখতো, হ্যাঁ, মানুষ যদি এখানে ঘুরে ফিরে মানে মোট কথা সার্ভিস ভালো পাইতো, তাইলে এই এলাকাটা জমে উঠতো। এখন কিন্তু এই জায়গাতে মানুষ ঘোরাফেরা করার একটা সুন্দর জায়গা, ঠিক আছে। এই যে ঘাট আমরা ঘাটে চলে আসছি অলরেডি। ইঞ্জিনের আওয়াজের কারণে আপনারা সাউন্ড কেমন বুঝতে পারছেন আমি জানি না। এই যে মাত্র ইঞ্জিন বন্ধ করছে, এখন কিন্তু সাউন্ডের কোয়ালিটি আপনারা চমৎকার পাবেন। তো আজকের মতো আমাদের এই যে নৌকা ভ্রমণ এখনই শেষ হয়ে যাবে, আমরা এখনই নৌকা থেকে নেমে যাব। তো দর্শক, আজকে একটি চমৎকার বিকেল উপভোগ করলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকবেন। অলিভিয়া, তোমার কাছে কেমন লাগছে আজকের ভ্রমণ? ভালো লাগছে, মজা লাগছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের ধন্যবাদ দিয়ে তো সবাইকে, বাই। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুটি আশ্রম, যে আশ্রমটা এখানে কুটির অনেক বড় একটা আশ্রম এবং মন্দির। এখানে কুটির হিন্দুরা এখানে মারা গেলে এখানে দাহ করে এবং এখানে পূজা দেয়। তো এটা কিন্তু একটা প্রাকৃতিক স্পট, এই জায়গাটা বলা যেতে পারে সুন্দর। কুটি বুড়ি নদীর পাশে অবস্থিত। তো আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে নিয়ে আরেকটা ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন ফেসবুকে গেলে। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন কুটির যে গাড়ি, কুটির যে নৌকা ঘাট, আমরা এখন নৌকা ঘাটের দিকে যাচ্ছি। এই যে নৌকা ঘাট, এতক্ষণ ঘোরাঘুরি করে আমরা নৌকা ঘাটের দিকে যাচ্ছি। নৌকা ঘাটে আমাদের নৌকা ভিড়লে আমরা নেমে যাবো আর কি। তো দর্শক, আমাদের ইউটিউবের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব বৈচিত্র্যময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ আপনাদেরকে দেখার, বিভিন্ন কিছু দেখানোর। আল্লাহ হাফেজ।